কোথায় ছিলাম আমি? ওই যে কোনটাই কইতেছে আমি নাকি রাজশাহী আসলাম। না তাও বলা, আমি হালুয়া ঘাটেক মাহফিলে গিয়া জিগেছি আমি কই আসছিলাম। পরে এক বুড়া বেড়াকে হুজুর স্টেজের উঠে আসলেন। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা বলেন এত ইজ্জত দিয়া, সম্মান দিয়া, সৌন্দর্য দিয়া, মর্যাদা দিয়া আমিও তোমাদেরকে বিনা কারণে বানাই নাই রে বান্দা, খামাখা বানাই নাই। আমারও একটা উদ্দেশ্য আছে, তোমাদেরও একটা দায়িত্ব আছে। আমরা জিজ্ঞেস করি ও মাওলা তোমার উদ্দেশ্যটা কি, আমাদের দায়িত্বটা কি? তু আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন এত সৌন্দর্য দিয়া, ইজ্জত আর সম্মান দিয়া আমি আল্লাহ তোমাদেরকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। ওই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দারা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্যই বানাইছি, আমার ইবাদতের জন্যই বানাইছি। উলামায়ে কেরাম যারা তারা বুঝবে ইল্লা, ইল্লা হরফে ইস্তেসনা, ইল্লা লিল হসর। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, শুধুই আমার ইবাদতের জন্য বানাইছি। এ কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন কুল কায়নাতের সকল আদম সন্তানের দুনিয়াতে একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা, একমাত্র দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। কারণ আল্লাহ বানাইছেই ইবাদতের জন্য। এ কারণেই সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, তারা আল্লাহর পয়গম্বরকে বারবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আইয়ুল আমালি আহসান, আইয়ুল আমালি আহাব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বানাইছে ইবাদতের জন্য, কোন ইবাদত করব, কোন আমল করব, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে দামি, কোনটা মূল্যবান, কোনটা পছন্দের, কোনটা মহব্বতের, বারবার জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, কোন আমল করব, কোন ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? আল্লাহর পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। হে আমার উম্মতেরা শুনো শুনো, বান্দার সারা জিন্দেগীর সকল আমলের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত আর আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আর বান্দার সকল ইবাদতের ভিতরে সবচাইতে পছন্দের ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা, নামাজ আদায় করা। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেই নামাজের জন্য, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেই নামাজের জন্য। এজন্যে আদম সন্তান যদি নিজের এই 3.5 হাত বডি নিয়ে একটা মুহূর্ত চিন্তা করে, আরে আমার আল্লাহ আমার আপনার এই বডিটাকে এমন বানাইছে কেন? আমার আপনার বডিটাকে জায়গায় জায়গায় জোড়া দিয়া দিয়া, গলাটার এইখানে একটা জোড়া, কোমরটাতে জোড়া, হাঁটুর এইখানে জোড়া, পায়ের টাকনোতে জোড়া, হাতের কবজিতে জোড়া, কনুয়ে জোড়া, বুগলে জোড়া, এত জোড়া দিয়া 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 এত সুন্দর করে এই বডিটাকে বানাইছে কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন একমাত্র নামাজের জন্য। কেমনে বুঝবেন? এজন্যই তো বলে কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত 3 ভাগে বিভক্ত। উম্মতের উলামায়ে কেরাম বলেন নামাজের গুরুত্বপূর্ণ ফরজ হলো 3টা। কয়টা জোড়া বলেন না কেন? নামাজের 3টা গুরুত্বপূর্ণ ফরজ আছে। 1 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 2 নাম্বার রুকু করা, 3 নাম্বার সেজদা করা। উম্মতের উলামায়ে কেরাম বলেন কুল কায়নাতের সকল মাখলুকাত এই 3 ভাগে বিভক্ত। আল্লাহর হাজারো বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ জন্মের পর থেকে দাঁড় করায় রাখছে, এগুলো সোজা দাঁড়ায় রয়েছে, এগুলো মাঝখান থেকে ভাঙ্গা রুকু দিতে পারে না, গুড়া থেকে ভাঙ্গা সেজদাও দিতে পারে না। আল্লাহ এদেরকে দাঁড় করায় রাখছে। আপনাদের এই এলাকার গাছগুলা, বাঁশগুলা, কলা গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, তাল গাছগুলা, এগুলো
এগুলো সোজা দাঁড়ানো। আল্লাহ বলে না রে আমার বান্দা, এগুলো খামাখা দাঁড়ায়া থাকে না, এরাও দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নামে জিকির করে। আল্লাহ তাআলা এদেরকে সোজা দাঁড় করায় রাখছে। নামাজের একটা সূরত এরা ইচ্ছা করলেই মাঝখান থেকে ভাঙ্গা রুকু দিতে পারে। আর সূরা বলেন না, এরা মাঝখান থেকে ভাঙ্গা রুকু দিতে পারে না, গুড়া থেকে ভাঙ্গা সেজদাও দিতে পারে না। এরা সোজা দাঁড়ানো। আল্লাহর হাজারো মাখলুকাত এমন আছে যাদেরকে আল্লাহ সোজা দাঁড়ও করায় নাই, আবার শোয়ায়াও রাখে নাই, মাটির সঙ্গেও লাগাই নাই, মাঝামাঝি অবস্থায় রুকুতে রাইখা দিছে। আমরা রুকু দেই কিভাবে? দুইটা হাত দিয়া, দুইটা হাঁটু দইরা, চার হাত পায়ে বর দিয়া আল্লাহর সামনে রুকু দেই। উম্মতের উলামায়ে কেরাম বলেন, কুল কায়নাতের সকল চতুষ্পদ জন্তুগুলাকে আমার আল্লাহ চার হাত পায়ে বর দেওয়ায়া রুকু দেওয়ায়া রাখছে। আপনার এলাকার গরু গুড়া, উট বেড়া বকরি ছাগলগুলা, বাঘ ভাল্লুকগুলা, চতুষ্পদ যত জানোয়ার আছে এগুলো রুকুর অবস্থায় আছে। ইচ্ছা করলেই সব সময় সোজা দাঁড়ায়া থাকতে পারে না, মাটির সঙ্গে লাইগাও থাকে না। আমার আল্লাহ রুকু দেওয়ায়া রাখছে। হাজারো মাখলুকাত এমন আছে যাদেরকে আল্লাহ সেজদা দেওয়ায়া রাখছে, মাটির সঙ্গে লাগায়া রাখছে। এলাকার কীট পতঙ্গগুলা, পোকামাকড়গুলা, সরীসৃপ সাপগুলা, টিকটিকি, গিরগিটি, গুই সাপ আর কুমিরগুলা, এগুলো মাটির সঙ্গে লাইগা লাইগা চলে। আল্লাহ এদেরকে সেজদা দেওয়ায়া রাখছে। এরা ইচ্ছা করলেই সোজা দাঁড়াইতে পারে না, রুকুতেও যাইতে পারে না। একমাত্র শুধুমাত্র আদম সন্তান এমন একটা মাখলুক ইচ্ছা করলেই শরীরটাকে সোজা কইরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। ইচ্ছা করলেই মাঝখান থেকে ভাঙ্গা এই দেহটা দিয়া রুকু করতে পারে। ইচ্ছা করলেই শরীরটাকে পুরা বাস কইরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে পারে। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, জায়গায় জায়গায় জুরা দিয়া 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 আল্লাহ তাআলা আমার আপনার এই বডিটাকে বানাইছে একমাত্র নামাজের জন্যে। আদম সন্তান সে যদি নিজের এই মাথা নিয়া একটা মুহূর্ত চিন্তা করে, এই মাথাটা নিয়া এক আসেননি এই অবস্থাকে, মাইকটার এই অবস্থাকে, হ্যাঁ কি করে এটা? কার মাইক? চতুর্মুখী ডিস্টার্ব হইলে ডিস্টার্ব। আপনারা আছেন না গেছেন? আল্লাহু আকবার। তাহলে আদম সন্তান যদি নিজের এই মাথা নিয়ে একটা মুহূর্ত চিন্তা করে, কথা গভীর দিল দিয়া বোঝা দরকার। আরে আমার আল্লাহ এই মাথাটাকে কোথায় লাগাইছে? তাকাইয়া দেখেন না, আমাদের বডি নিচে, মাথা উপরে। দুনিয়ার হাজারো বান্দা এমন আছে যাদের বডি নিচে, মাথা উপরে, কিন্তু তাদের এই মাথা বারবার বারবার নিচে নামানো লাগে। তাকাইয়া দেখেন না, ছাগল একটা প্রাণী, বডি নিচে, মাথা উপরে, কিন্তু এই ছাগল যখন ঘাস খাইতে যায় তখন মাথা কই? আরে জোরা বলেন না কেন? তখন ছাগলের মাথা নিচে চইলা যায়। উট একটা প্রাণী, বডি নিচে, মাথা উপরে। এই উট যখন ঘাস খাইতে যায় তখন মাথা কই? বলেন। জিরাফ একটা প্রাণী, বডি নিচে, মাথা উপরে। এই জিরাফ যখন পানি খাইতে যায় তখন তার মাথা নিচে চইলা যায়। আল্লাহ দেখায় দেয়, এ দুনিয়ার আমার বান্দারা, দেখো দেখো হাজারো মাখলুকাতের মাথা তোমাদের মতো বডির উপরে লাগাইছি, কিন্তু এই মাথা বার বার নিচে নামানো লাগে। খাইতে গেলে নিচে নামে, বসতে গেলে নামে, দাঁড়াইতে গেলে নামে, শুইতে গেলে নামে, ঘুমাইতে গেলে নামে। একমাত্র আদম সন্তান এমন একটা মাখলুক, আমাদেরও বডি নিচে, মাথা উপরে। আরে আমার আল্লাহ কেমন ভাবে উপরে লাগাইছে। আদম সন্তান মাটিতে বসা, বডি নিচে, মাথা উপরে। চেয়ারে বসা, বডি নিচে, মাথা উপরে। দাঁড়ায় রইছে, বডি নিচে, মাথা উপরে। হাঁটতেছে, দৌড়
দৌড়াইতেছে, আল্লাহর বান্দার বডি নিচে মাথা উপরে, খাইতে বসছে বডি নিচে মাথা উপরে, এমনকি আদম সন্তান ঘুমানোর জন্য শুয়ে গেছে, আল্লাহ অভ্যাসটাকে এমন বানায় দিছে, গাড়ির নিচে বালিশ দুইটা ঢুকায়া আদম সন্তানের বডি নিচে মাথা বডির উপরে। কেন 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 কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আদম সন্তানের এই মাথা আল্লাহ নিজের জন্য বানাইছে, নিজের জন্য বানাইছে। ছাগলের মাথা আল্লাহ নিজের জন্য বানাই নাই, গরুর মাথা নিজের জন্য বানাই নাই, জিরাফ আর বকরির মাথা নিজের জন্য বানাই নাই, আদমের মাথা আল্লাহ নিজের জন্য বানাইছে। আদম সন্তান নামাজে দাঁড়ায়া এই মাথাটা দিয়া আল্লাহর কুদরতের কদমে সাজদা করবে, এই মাথাটাকে আল্লাহর সামনে নত করবে, আল্লাহর সামনে নত করবে। এই জন্য আল্লাহ তাআলা এই মাথা বসতে গেলে নিচে নামাই না, দাঁড়াইলে নিচে নামাই না, হাঁটতে গেলে নামাই না, খাইতে গেলে নামাই না, শুইতে গেলে নিচে নামাই না। একমাত্র কারণ নামাজের সিজদায় গিয়া আল্লাহর সামনে নত করবে, আল্লাহর সামনে নত করবে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার ইমানদারের বাচ্চারা যদি জায়গা মতো সময় মতো আল্লাহর সামনে মাথা নত করত, আল্লাহ তাআলা ইমানদারের মাথাকে দুনিয়ার কোন জালেমের সামনে, দুনিয়ার কোন বেঈমানের সামনে ইমানদারের মাথাকে নত হতে দিতেন না। আজকে আমাদের মাথা নত কেন? আমরা মাথা তুইলা দাঁড়াইতে পারি না, মাথা তুইলা কথা বলতে পারি না, সব জায়গায় মাথা নত। এলাকার নেতা হয় নাই, সিরা খেতা, এই খেতাও যদি দমক মারে আমাদের মাথা নত, আমরা প্রতিবাদ করতে পারি না। গ্রাম্য মাতাব্বর টাকা খায়া অন্যায় বিচার করে, আমরা বাধা দিতে পারি না। আমাদের টাকাই চলে প্রশাসন, আমাদের উপর জুলুম করে, আমরা কিচ্ছু বলতে পারি না। গোবর খাওরা দাদারা আমাদের দেশ নিয়ে হুমকি দামকি দেয়, আমরা কিচ্ছু বলতে পারি না। আমেরিকার খ্রিস্টানেরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, আমরা প্রতিবাদ করতে পারি না। সব জায়গায় মাথা নত, মাথা নিচু হয়ে গেছে। একমাত্র কারণ হলো আমরা আসল মালিক আল্লাহর সামনে মাথা নত করি না। ঠিক কিনা জোরে বলেন না কেন? আসল মালিক আল্লাহর সামনে মাথা নত করছে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ তাদের মাথা এত উঁচু বানাইছে, দুনিয়ার কোন জালেম সাহাবীদের সামনে মাথা তুইলা কথা বলতে পারে নাই। আজকে 250 কোটি মুসলমান সারা দুনিয়াতে আমরা মার খাইতেছি। মধ্যপ্রাচ্যে আমরা মার খাই, বাংলাদেশে 90% মুসলমানের দেশে ইসকনের উগ্র সন্ত্রাসীরা আমাদের উপর জুলুম করে, কিচ্ছু বলতে পারি না। ভারতে মার খাইতেছে, মায়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, চীনে মার খাইতেছে। দুনিয়ার সব মুসলমান আজকে মার খায় কেন? মাথা নত কেন? একমাত্র কারণ আমরা আসল জায়গায় মাথা নত করি না। ঠিক কিনা? আরো জোরে বলেন না কিসের জন্য? আপনারা কি আমার কথা বুঝেন? এই যে এটা দিয়া আইসক্রিম বেচা যায়, ওয়াজ করা যায় না। এটা দিয়া গ্রাম ঘুরে আইসক্রিম বেচন যাইব। আল্লাহু আকবার। সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা তো জায়গা মতো সময় মতো আল্লাহর সামনে মাথা নত করি না। আজাগা বেজাগা কুজাগায় গিয়া সমানে মাথা নত করতে থাকে। ঠিক কিনা জোরা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝলে বলেন তো, আল্লাহ মাথা দিছিল আল্লাহকে সেজদা করার জন্য, হ্যাঁ ফিস সাবরে সেজদা মারিয়া দিছে। কথা জোরে বলেন। আল্লাহ মাথা দিছিল নামাজে গিয়া সাজদা দিতে, হ্যাঁ কবরে গিয়া সাজদা মাইরা দিছে। আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ মাথা দিছিল মসজিদে গিয়া সাজদা দিতে, কপাল পোড়াই মাজারে গিয়া সাজদা মারছে। এইরকম কপাল পোড়া অবশ্য এই মাঠখোলা, সিংহেশ্বর, ফুলপুর থানা একটাও নাই। আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ কি ওই জায়গায় গিয়া মাথা ডোসানির লাগি মাথা দিছিল? আল্লাহ মাথা দিছে নামাজের জন্য। নামাজ তো পড়েই না, বাটপারের দরবারে বাটপারের পায়ে গিয়া সাজদা দিতেছে। এই আপনাদের দিলে কষ্ট লাগলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পীরের পায়ে সাজদা দেয় কেন? সম্মান জানানোর জন্য। বলেন তো দেখি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উনার চাইতে বড় পীর দুনিয়াতে ছিল? ভবিষ্যতে আসবে? বলেন তো দেখি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুরিদের নাম সাহাবায়ে কেরাম। তাদের চাইতে বড় মুরিদ কোন পীর পাবে? বলেন তো। এই সাহাবীরা জীবনে কখনো কোনোদিন সম্মানের খাতিরে রসুলের পায়ে সেজদা দিছে? এই লোকগুলা কথা কয় না। সেজদা দিছে? আপনি যে মাজারে গিয়া সেজদা দিতেছেন, এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাজার হলো রসুলের রওজা। রসুলের রওজা। বলেন তো দেখি কোন সাহাবী রসুলের ইন্তেকালের পরে রসুলের কবরে গিয়া সেজদা দিছে? বোঝা যায় কি সর্বশ্রেষ্ঠ পীর উনি ওনার সম্মান নিতে গিয়া মুরিদের সেজদা নেয় নাই, মুরিদরা তাকে সেজদা দেয় নাই। এখন তুমি কোন পীর হইছ? তোমার মুরিদ তোমার সেজদা করে, তুমি পিশাব হয়ে সেজদা নাও। বোঝা যায় তুমি আল্লাহওয়ালা না, আল্লাহ প্রদত্ত পীর না, রসুলের আদর্শের অনুসারী না। তুমি টাটকা শয়তান, মুসলমানদের ঈমান ধ্বংসকারী শয়তান। এইরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? আর পীরের কোয়ালিটি কি? আরে বাপ রে বাপ, পীরের নাম শুনলে ওযু নষ্ট হয়ে যায়। কথা কয় না লোকগুলা? পীরের নাম শুনলে কি হয়ে যায়? সালা বাবা, তালা বাবা, জড়া বাবা। এই কথা বলেন না কেন? খেতা বাবা। আমাদের তারাকান্দায় আছে খেতা সিরার মাজার। কিসের মাজার? খেতা সিরার মাজার, ফাইয়া পাগলার মাজার, ল্যাংডা বাবা, জড়া বাবা, বিড়ি বাবাও একটা বাইরেছে। এই কথা বলেন না কেন? বাবা বাইরেতে বাইরেতে কি বাইরেছে? বিড়ি বাবা একটা বাইরে হয়েছে। এই শরীরটার ভিতরে মাথার চুল দিরে জট বাইন্দা কোমরের নগা ফটতাছে, খাচ্চরে গোসল করে না 6 মাস ধরে শরীরটাতে ফাড়ার মতো গন্ধ বাইরে হইতাছে। এটারে নগা আব্বা আব্বা করতাছে। তো বাবা ল্যাংডা বাবা কি বাবা গন? এই জোরে গন না। মানুষের রুচি কত খারাপ হইলে, ইমানদার কত বড় বেদিশা হইলে ল্যাংডার দরবারে যায়। ল্যাংডা বাবা নিজের বাপের বাদ দেয় না, ল্যাংডার দরবারে গরু লয়ে যাইতেছে গা। এরকম ছাগল আছে না নাই? এখন কোন ল্যাংডা এটা বাবা হয় কেন লাগি? মানুষ ল্যাংডা হয় দুই কারণে। এক, ছোট বাচ্চা বুঝে না। দুই, আস্তা পাগলা, কিছু বুঝে না। পাগলা আর বাচ্চা এই দুইটা ছাড়া সুস্থ মানুষ কখনো ল্যাংডা হইতারে? এই কথা কোন তো। আমি যদি আজকে এই জামা কাপড় দিয়ে খুললে এনে বইতাম, আমার মোটামুটি ওয়াশ করবার দিলা নইলে? কথা কন না কে? তা আমি যদি কাপড় খুললে লাই, আমার আপনারা বক্তাই মানেন না, ওটা কাপড় খুলছে, ওটা বাবা মানেন কেন? আর কথা বলেন না কেন? ওটা কাপড় খুললে চোট কস্তা শয়তান, ওটার আপনার বাপ দাহেন কে? আপনার বাপের অভাব পড়েছে দেশটা। বাপরে বাপ, আব্বা আব্বা কইতে কইতে মুখ দাহি ফেনা ছড়াই আসতেছে। ল্যাংডা বাবা। আমরা যদি ল্যাংডা ল্যাংডা করি, হ্যাঁ হুজুর এটা করি না যে বাবা ল্যাংডা হইলে কেব ভিতরে মাল আছে। কি বলে কন্যা? ভিতরে আমাদের খুজুরে কইতো কতর বাপের ভিতরে আর কিছু নাই, যা ভিতরে থাহার আছিন এটা তো এই কাপড় খুললা বাইরে করি আলছে। এরপরেও যদি তুই কস না আরো কিছু আছে, তাহলে তোর এই বাপটারে চিট করে হুতায় পেটটাত ফাড়া দে, ফুটকিটা ঘু সারা কিছু বাইরে হইতো না। আর ঠিক কিনা জোরে বলেন না কেন? আজকে এইরকম বদমাইশ আমাদের ইমান নিয়া সিনেমিনি খেলতেছে, আর আমরা ফাগলা ওয়া। আপনারা আল্লাহর কুরআন মানেন? আরে জোরে কয় না মানেন? চলেন আল্লাহর কুরআন কি বলে আমরা দেখি। যাদের দিলে কষ্ট লাগতেছে হুজুর ল্যাংডার এইভাবে দরিয়াল চেকাল লাগি, আপনি আল্লাহর কুরআন দেখেন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ বলেন, এ আদমের সন্তানেরা, কদ নিশ্চয়ই, আনজালনা আমি আল্লাহ নাজিল করেছি, আলাইকুম তোমাদের জন্য, লিবাসা পোশাক। আল্লাহ কই অবশ্যই আমি আল্লাহ তোদের জন্য পোশাক নাজিল করছি। পোশাক দিয়া দুই কাজ করবা, ইউয়ারি সাওআতিকুম, এক নম্বরে নিজের লজ্জাস্থান ডাকবা, সতর ডাকবা। শুধু লজ্জাস্থান ডাকলেই চলবে না, আল্লাহ কই ওয়ারিশা, এটা দিয়া তোমরা সৌন্দর্য বর্ধন করবা। লজ্জাস্থান সতর কতটুকু? পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমি যদি 3/4 একটা হাফ প্যান্ট ফিন্দে আয়া আডুডা নাভিটা কেন বইয়া পড়তাম, আমার কেমন তামসাটা দেখা গেল। এটা কথা কয় না?
আমার মানুষের মতো দেখা গেল লইলে আপনারা আমার কইলেন হইলে হুজুর আপনি কইয়ায় পড়ছেন এটা মাঠ খোলা পাবনার গাড়ি মমিন সিংতে চলে কথা কয় না লোকগুলো আরে ওয়াজি বুঝে না আমার পাবনার গাড়ি কোনতে চলে কেন কারণ একজন ইমানদার শুধু সতর ডাকলেই তার মানুষের মতো লাগে না আল্লাহ কয় ওয়ারিসা শুধু সতর ডাকিয়া বাইরে হয়ে যাইস গানা ওয়ারিসা সৌন্দর্য বর্ধন করবা নিচে পায়জামা ভিতরে গেঞ্জি সতর ডাকিয়া গেছে গা পাঞ্জাবি ফিনসিকা ওয়ারিসা সৌন্দর্য বর্ধন উপরে কুট ফিনসিকা সৌন্দর্য বর্ধন মাথায় টুপি দিছি সুন্নাত আদায় হয়ে গেছে পাগড়ি বানসিকা সৌন্দর্য বর্ধন আল্লাহ চাই বান্দা নিজের ইজ্জত নিজের সতর ডাকার পরেও অতিরিক্ত কাপড় দিয়া তার এই দেহটাকে ডাকবে সৌন্দর্য বর্ধন করবে আল্লাহ চাই বান্দা সতর ডাকার পরেও অতিরিক্ত কাপড় দিয়া নিজের শরীরটাকে ডাইকা রাখবে সৌন্দর্য বর্ধন করবে আর এটা কাপড় খুললা লেন্দা হইছে লঙ্গিটা ফন্দ খুললা লাইছে আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম লিবাসা অবশ্যই তোদের জন্য পোশাক নাজিল করছি এখান থেকে উম্মতের উলামায়ে কেরাম বলেন সুতরাং মানুষ হবে যে পোশাক থাকবে তার মানুষ হবে যে পোশাক থাকবে তার যেটার গায়ে পোশাক নাই যাদের গায়ে পোশাক নাই এটা পীর হবে দূরের কথা বাবা হবে দূরের কথা আল্লাহর কুরআন সাক্ষ্য দেয় এটা মানুষই না এটা মানুষই না এটার দরবারে গিয়ে আব্বা আব্বা বাবা 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 কথা কন না কি আপনারা কি আমার বাংলা কথা বুঝেন আল্লাহু আকবার তাহলে বলেন তো দেখি আল্লাহ তাআলা এই মাথা বানাইছে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য পীরের পায়ে দরবারে গিয়া মাজারে গিয়া কবরে গিয়া এই মাথা ঠেকানো যাবে না ইমানদার মাথা ঠেকাবে একমাত্র আল্লাহর জন্য এই কারণেই যেই কথা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য আর ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেই নামাজের জন্য আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য সুবহানাল্লাহ নাই আপনারা আমার কথা বুঝেন এই উঠো তোমরা এই বাবারা উঠো এই ছেলে উঠো উঠো যাও তুমি ডিস্টার্ব করবা যাও পিছনে গিয়ে বসো গা যাও রাগ কইরেন না যে আপনারা রাগ কইরেন না যে আল্লাহ আছেন না গেছেন গা তাহলে কি বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বানাইছে কেন আরে বলেন নামাজের জন্য আর কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য নামাজের সুবিধার জন্য এই কপাল আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য নাক বানাইছে নামাজের সুবিধার জন্য হাত বানাইছে নামাজের সুবিধার জন্য এমন কি এই যে পেট এই পেটটাও আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য এই কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন নামাজ একটা কষ্টের ইবাদত পরিশ্রমের ইবাদত মসজিদে হাইটা যাওয়া হাইটা আসা এইটা বড় কষ্টের কাজ এক সঙ্গে দীর্ঘ সময় সোজা দাঁড়ায়া থাকা এইটাও কষ্টের কাজ শরীরটাকে বাইঙ্গা রুকু দেওয়া এইটাও কষ্টের কাজ পুরা শরীরটাকে বাইঙ্গা সাজদা দেওয়া এইটাও কষ্টের কাজ সাজদা থেকে সোজা হয়ে দাঁড়ানো এইটাও কষ্টের কাজ আর কষ্ট করতে গেলে শক্তি লাগে শক্তি পাইতে গেলে খাওয়া লাগে এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাকে আপনাকে পেট দিছে পেটটা বইরা খাইবা শরীরটার ভিতর শক্তি হবে ওই শক্তি নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি আল্লাহ এই পেটটা দিছে কেন আল্লাহ এরা চিন্তা করতেছে অনেকেই মনে মনে খাওয়ানোর লাগি দু একজনে কইয়াও ফেলাইছে কে লাগি দিছে হ্যাঁ কয়েকজনে কইতেছে খাওয়ানোর লাগিয়ে দিছে এটাও কথা একদিক দিয়ে ঠিকই আছে কারণ আমরা আমাদের এই পেটটারে খাওয়ান ছাড়া আর কোনো কামে লাগাইছিও না কথা কন না কেন লাগি রে ভাই এই ঠিকের অভাবে এই এলাকায় এলে ওয়াজ করে শান্তি পাই না আমি
আল্লাহু আকবার। আমরা আমাদের এই ফ্যাটটারে খাওন ছাড়া আমাদের এক হুজুর বলতেন, আমরা এমন খাওয়াইয়ার জাতি হইছি, খাইতে খাইতে সারা দুনিয়ায় খায়া এখন ধর্মডারে খাওয়া শুরু করছি। কিডারে খাওয়া শুরু করছি? ধর্মর যে ইবাদতে এখন খাওয়ান আছে, এই ইবাদতে আমরা আছি। খাওয়ানো নাই, আমরাও নাই। শুক্রবার জুমার নামাজের পরে একজন যদি দাঁড়ায় কয় যে বাকি সুন্নতের পরে আপনি গোল্লাগি একটু মিষ্টি বাতাসা একটু জিলাফি টিলাফি আছে, এদিন দেখবেন সবটি মিল্লা সুন্নত পড়তাছে। সুন্নত ছাড়া কোনোটা বাড়ির জানা। আর যদি দেখে সালামটা ফিরায়া মিষ্টি মাছটা নাই, কেউ দাওয়াত টাওয়াত দিছে না, ইমাম সালামটা ফিরাইতে দেরি, হ্যাঁ পারতাছে না, মসজিদের ওয়ালটা ভাঙ্গা লই এবার যেত গা। হাসান মিসা জুড়ে কন্যা কেন? এই যে একটা রাত গেল, রাতের নাম কি? শবে বরাত। আমরা ছোটবেলায় দেখছি শবে বরাতে সারা রাত মুসল্লি মসজিদে থাকছে। কেন? কারণ নেশার পরে যে টুবলা হওয়া শুরু করছে, বাতাসা খুরমা জিলাফি, এই টুবলা মসজিদের এক কোনা দিয়া জমতে জমতে বিরাট বড় স্তূপ হয়ে গেছে গা। মুসল্লিরা 2 রাকাত করে নামাজ পড়ছে আর টুবলা দিছায়া একটু একটু দেখছে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য এই রাত 3টা পর্যন্ত তারা তাহাজ্জুদ পড়া আখেরি একটা মুনাজাত হইছে, লম্বা মুনাজাতে কাইন্দা কুইটা পরে টুবলাটা লইয়া বাইর গেছে। আর এখন শবে বরাতের অবস্থা কি হয়েছে? সালামটা ফিরাইয়া দেখে টুবলা টাবলা নাই, বারিন্দাও খালি, খুনাও খালি, হেফারতাছে না, ইমামরা সহ বাইক লইয়া যাইতো গা। হাসান মিসা এই বাটা মইরা গেছিন গা। বেটা যে মরছে, মাইক মারছে 6 ঘন্টা পর্যন্ত এলাকাটার ভিতরে, যে মরহুমের জানাজায় শরীক হইয়া তার আত্মার মাগফিরাত কামনা করেন। 6 ঘন্টা মাইক মাইরা 200 লোক জানাজাত আনতারছে না। 40 দিন যে 4টা গরু জব করছেন, জোহরের আগে 3টা শেষ। আর কথা জোরে বলেন না কেন? সেদিন আর মাইক মারন লাগছে না, হেরা ডাকন লাগছে না, মাইক মারা ছাড়াই গরু খায়া শেষ করে আলছে। তার মানে বোঝা যায় কি, জানাজাত খাওয়ান নাই কিন্তু 40 হাত খাওয়ান আছে, এই জন্য মাইক লাগছে না। বুঝেন কি, খাবার আছে যেখানে আমরা আছি। আর আরো জোরে কর না কে? এক বেদি সাইজে দাওয়াত পাইছে পরের দিন, আপনারা কি রাগনি? এক বেদি সাই দাওয়াত পাইছে পরের দিন দুপুরে বিয়ার দাওয়াত, হিরাত করে খাওয়ান বন্ধ দিয়েছে। কথা বুঝে না? এটা প্রস্তুতি আছে না, বিয়ার দাওয়াত খাইবো, এই রাত্রে খাওয়ান বন্ধ দেয়া, সকালে কটা মুড়ি টুরি খাইয়া মাঞ্জা মাইরা গেছে গা বিয়া বাড়ির দাওয়াত খাইতো। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, লগের একটাই দেখে ঠাস করে কিটা যাতে শব্দ হয়েছে, এটা জিজ্ঞেস করে কিরে শব্দটা কের? কইস না, আমার ফ্যান্টের বুতামটা, ফ্যান্টের বুতামটা ছিঁড়া গেছে গা। এটা এমন দাহানি দাহাইছে, দাহানি বুঝেন, এমন ভাবে দাহাইছে এটা ধ্বংসার তারতাছে না। এখন বাড়িওয়ালা দেখছে এটা তো এনে ঠাস করে ফইরা মরবো, পুলিশে আয়া জিগাইবো কি খাওয়ায়া মারছস, এটা যা খাইতে খাইতে মইরাছে গা, এটা তো আর কইতো না, কবো কি খাওয়ায়া মারছস, এটারে বাঁচান লাগবো। দৌড়াইয়া ডাক্তার আনছে গা, ডাক্তার আয়া দেখছে যেটা এমন দাহানি দাহাইছে ভিতরে আর বাতাস চলাচলের জায়গাটাও, কথা কয় না, এটা তাড়াতাড়ি বের করে গ্যাস্ট্রিকের বড়ি একটা দিছে, 1 গ্লাস পানি দিছে, যে পানিটাতে তাড়াতাড়ি বড়িটা গিল্লালা, হি একটা আশি মারছে, কো বেডা পানিটা খাওয়ানোর জায়গা থাকলে আমি তো আরো 2টা বুঝতেই খাইলাম। এমন খাওয়াইয়া দেশে আছে না নাই? আরে জোরে কর না কে? বাপরে বাপরে বাপ, খাইতে 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 সারা দুনিয়াটা খাইয়া ধর্মটারে এখন খাইয়ালতাছি আমরা, এমন খাওয়াইয়া হইছি। আমি ওয়াজ করছি যে আল্লাহ পেট দিছে নামাজের সুবিধার লাগি, জিগাইছি কার লাগি দিছে? খাওয়ানোর লাগি। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আল্লাহ পেটটা দিছে কেন? নামাজের সুবিধার জন্যে। এই জন্যেই শরীয়তের মাসআলা বড় চমৎকার মাসআলা কি উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ আল্লাহর বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, ঘরে খাবারও রেডি আছে, মসজিদে জামাতও দাঁড়ায়া গেছে, এ ভালো করে বুঝবেন পেটের ভিতরেও প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবারও বাড়া, মসজিদে নামাজও খাড়া গেছে। এখন আপনি কি করবেন? আপনারা কি করবেন?
এই যে অনেকেই কইতেছে কোন নামাজ পড়বো, অথচ শরীয়তের মাসআলা কি বলে? উম্মতের উলামায়ে কেরাম বলেন পেটে যদি ক্ষুধা থাকে, খাবার যদি রেডি থাকে, জামাত যদি দাঁড়ায়া যায়, এ আল্লাহর বান্দা তুমি জামাত ছেড়ে দাও, তুমি আগে খাও, আগে খাও, আগে খাইবা। খায়া যখন তোমার পেট ঠান্ডা হবে, শান্ত একটা অন্তর নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা। কেন 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 কেন? কারণ আল্লাহ খাবার দিছে নামাজের সুবিধার জন্যে। এখন যদি তুমি ক্ষুধা পেটের ভিতর নিয়া, খিদাটা নিয়া নামাজে দাঁড়ায়া যাও, তাইলে সুবিধার চাইতে অসুবিধা বেশি হয়ে যাবে। কি অসুবিধা? ইমাম যদি লম্বা সূরা তেলাওয়াত শুরু করে, তুমি পিছে দাঁড়ায়া দাঁড়ায়া ইমামের 14 গোষ্ঠী গালাগালি করবা। আর কথা জোরা বলেন না কেন? এটা খারোয়া খারোয়া কইব গো হুজুরের সূরা ঠেলাই আমার গরম বা ঠান্ডা হইতাছে। ঠিক না ঠিক কর না? ইমাম যদি লম্বা রুকু দেয়, ইমাম যদি লম্বা রুকু দেয়, ইমাম 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম। তার পেটটার ভিতরে খিদা, ই একদমে 3 বার কয়া লাইছে। এখন পিছের থেকে খালি দোয়া করে, কই উঠে না কে, উঠে না কে। ইমাম গেছে সাজদায়, আল্লাহর বান্দা 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা। তার পেটটার ভিতরে খিদা, ই একদমে 3 বার কয়া লাইছে। এখন পিছের থেকে মিস কল মারে, তার মানেটা কি? কয় হুজুর আপনি উঠেন না কে, আমার তো কবেই শেষ হয়েছে। আপনার কি শেষ হয় না? না মইরাই গেছেন গা? বাচ্চা থাকলে উঠেন না কে? তার মানে আল্লাহর বান্দার শরীর থাকবে মসজিদে, মন চইলা যাবে খাবারের ভিতরে, দেহ থাকবে রুকুর ভিতরে, মন চলে যাবে তরকারির ভিতরে, বান্দা থাকবে সিজদার ভিতরে, মন চইলা যাবে ডাইলের ভিতরে। নামাজটার খাওয়া খাওয়া, ডাইল ডাইল বত্তা বত্তা বানায় ফেলাবে। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন ইবাদত কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ দুনিয়ার আমার উম্মতেরা, ইবাদতে যখন তোমরা দাঁড়ায় যাইবা, ইমানদারের ইবাদত এমন হবে যে আমি আমার আল্লাহকে দেখে 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 আমি নামাজ আদায় করতেছি। পয়গম্বর বলেন ফাইল্লাম তাকুন তারাহু, আরে আমার উম্মত, তোমার ঈমান যদি এত মজবুত না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এই চিন্তা তোমার মনের ভিতর থাকবে, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাইলে ইমানদারের নামাজের অবস্থা হবে দুইটা, এক হয় আমি আল্লাহকে দেখতেছি, অন্যথায় আল্লাহ আমাকে দেখতেছেন। কিন্তু খিদা পেটটার ভিতর নিয়ে খারইলে কেডা কারে দেহে এই চিন্তা নাই, চিন্তা একটাই, সালামটা ফিরাইয়া দেহ আমি কেমনে দৌড় মাইরা খাইবার যাই। আপনি গো ঠিকের সাইজই বালা না, কথা কয় না, আপনি গো ঠিকের কি বালা না, সাইজ বালা না, এই ঠিক দিয়ে আওয়াজ হইতো না। জোরা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্যই শরীয়তের মাসআলা, এজন্যই উলামায়ে কেরাম বলেন তুই আগে খা, নামাজ যারা খায় আলাইস না, যে আগে তুই ভাত খা, ভাত খায়া পেট ঠান্ডা হলে শান্ত অন্তর নিয়া নামাজ পড়বা। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন খাবার যদি রেডি থাকে, প্রচন্ড ক্ষুধা পেটে নিয়া নামাজ পড়া মাকরুহ। খাবার রেডি থাকলে আবার মাত্র খাওয়ানটা ভয়ছে, এই ঠেলায় আমরা নামাজ ছাইরা দিছেন, এটা হইতো না। হ্যাঁ ঠিক কবার লোক আমি তারা আন্দাতে আনবাম না। আগামী সবাই আমার টাক ভাড়া দেবেন, আমি 2 টাক ভরে লোক লইয়াম, ঠিক কোনে যা শুরু করছেন আপনারা। আল্লাহু আকবার। এই জন্য প্রচন্ড খিদা ফেটে নিয়ে নামাজে দাঁড়ানো বলেন বলেন মাকরু। কিরু মাকরু। আবার শরীয়তের আরেকটা মাসআলা বুঝেন, প্রচন্ড ভরা পেট নিয়েও নামাজে দাঁড়ানো মাকরু। এটা কোনটা? এমন একটা দাহানি দিছে, এখন নামাজটা থেকে সোজা হইয়া কারোই তারতাছে না, এই লগের ডালাইন মারতাছে, হেডার ফেগা ফুরে যাইতেছে, সেজদা দিবার গিয়ে ফিসেদা উল্টি মারতাছে, মানে হ্যার আর কুলাইতাছে না, এমন ভাবে ফেটটারে বসছে, সেজদা গিয়া যে ফেটটা চাপ পড়ছে, এখন সবাই পড়তাছে সুবহানা রাব্বিয়াল আলা, আর হে ফেটের চাপের ঠেলাই তার যে ফাইটটা যাইতেছে গা, হি খালি কইতাছে উঠে না খা, উঠে না খা, উঠে না খা। এমন একটা দাহানি দিয়া নামাজে দাঁড়ানো
মাকরু বলেন, এমন খায়া ফেটটা বইরা নিয়ে নামাজে দাঁড়ানো মাকরু। মাকরু আরেকটা বড় ফেট আছে, এটা বলবো? আর জোরে কথা কয় না, বলবো? আমাদের এই সমাজে দেখবেন এই শীতের দিনে এমন কিছু মুসল্লি আছে, তারা যে আসরের নামাজের আগে দিয়া উজু টুজু কইরা তেল ফানি শরীরটার ভিতরে মাইকা সুন্দর করে মুজা টুজার চাদুর ফিন্ডালায়, এশান নামাজের আগে দিয়া তার তল ফেটটা টন টন করতেছে, হিমুতে না। কথা জোরে বলেন, আছে না নাই? কেন লাগি মুতলে যে জোড়া ভাঙ্গে যাবো গা, এবার উজু করণ লাগবো, এই ডরে হি না মুত্যা 2.5 কেজি মুত ফেটটার ভিতরে লইয়া হিগা নামাজটার ভিতরে খার হইছে। এই নামাজে দাঁড়ানোটাও মাকরু। মাকরু মানে গুনার কাম, পড়তাছে নামাজ কইতাছে গুনাহ, কথা কয় না? এমন ফেট বরণ্যা মুসল্লি অবশ্যই এলাকাত আসেনি, আজকের থেকে শুধরায়া যাবেন। অজু কইরা মানুষ মরিয়াছে, আমি জীবনে শুনছি না। আপনি এত ডরান কে? জাহান্নাম দেখে ডরান না আপনি? আপনি অজু দেখে ডরান কোন দুঃখে? ঠিক কিনা জুড়ে গন? এজন্যই বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেই নামাজের জন্যে, আর দুনিয়াতে যা কিছু আছে সব বানাইছে নামাজের সুবিধার জন্যে। এমন কি এই পেটটাও আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্যে। আপনি বলবেন হুজুর এই জায়গাতেই তো সমস্যা, এই যে আল্লাহ পেটটা দিল, এই পেটটা চালাইতে গেলেই খাওয়া লাগে, খাইতে গেলেই তো টাকা লাগে, টাকা পাইতে গেলেই ইনকাম করা লাগে, চাকরি লাগে, ব্যবসা লাগে, মাটি কাটা লাগে, ব্যান চালানো লাগে, অটো চালানো লাগে, বিদেশে যাওয়া লাগে। আল্লাহ বলে না রে আমার বান্দা, এগুলো নিষেধ না, অবশ্যই তুমি কর্ম করবা, অবশ্যই কর্ম করবা, কারণ কর্ম করাটাও ফরজ। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারাইজ। এ আমার উম্মতেরা, বৈধ উপার্জন করাটা গুরুত্বপূর্ণ একটা ফরজ। এজন্যই ইসলামী শরিয়াত আমাদেরকে কষ্ট করতে শিখায়, পরিশ্রম করতে শিখায়। বিনা পরিশ্রমের উপার্জন ইসলাম সমর্থন করে না। কোনো ব্যবসা নাই, চাকরি নাই, সাদা শার্ট, সাদা প্যান্ট, লুঙ্গি পইরা, দামি মোবাইল, দামি গড়ি হাতে দিয়া সিংহেশ্বর বাজারে বৈশা বৈশা সারা দিনে 100 চা খায়, 200 টাকার বিড়ি খায়, পান খায়, জীবন যাইতেছে। আরেকজনে জিগাইছে এত যে খরচ করে, ইনকামটা কি? চাকরি টাকরিও তো দেখি না, ব্যবসাও তো দেখি না, তার ইনকাম বড় বালা। কয় কেমনে ইনকাম করে? কয় এই বেটা টেহা দেয়া, টেহা বাড়া। আর কথা বলেন না কে? এই বেটা টেহা দেয়া, এমন একটা ব্যবসা অবশ্যই এলাকাত কিছু বলবেন? আল্লাহু আকবার বলেন তো এই ব্যবসাটা হালাল না হারাম? কেন হারাম? কারণ এইটাতে উপার্জন আছে, পরিশ্রম নাই। ঘুষ খাওয়া হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। দুর্নীতি হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। যৌতুক হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। চুরি ডাকাতি হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। এজন্যই ইসলাম পরিশ্রম করতে শিখায়, পরিশ্রম করতে বাধ্য করে। উপার্জন যেমন তেমন করা যাবে না, পরিশ্রম করেই করতে হবে। আর পরিশ্রম করতে গেলেই দোকান দেওয়া লাগবে, ক্ষেত কাটা লাগবে, মাটি কাটা লাগবে, রিক্সা চালাইতে হবে, ভ্যান চালাইতে হবে। আল্লাহ বলে আমার বান্দা অবশ্যই চালাইবা, তবে তোমার দুনিয়ার কর্মের একটা মূল নীতি আছে। কর্ম তুমি করবা কখন? আল্লাহ তাআলা বলেন ইযা কুদিয়াতিস সালাহ, এ আমার বান্দারা, যখন তোমার নামাজ শেষ হবে, নামাজ সমাপ্ত হবে, আল্লাহ বলেন এ আমার বান্দা, আমি আর মসজিদে বসে থাকতে বলি না, কোথায় যাব? আল্লাহ বলেন ইনতাশিরু ফিল আরদি, তুমি মসজিদ থেকে বের হও, জমিনের মধ্যে ছড়িয়ে যাও, জমিনের মধ্যে ছড়িয়ে যাও। মসজিদ থেকে বের হও, আমার জমিনের মধ্যে ছড়িয়ে যাও। এই ইনতাশিরু ফিল আরদির ব্যাখ্যায় উম্মতের মুফাসসিরিন কেরাম বলেন, তোমরা নামাজের পরে মসজিদ থেকে বের হয়া প্রত্যেকেই নিজেদের কর্মস্থলে চলে যাও। এ কামলা কোদাল নিয়ে চই
চইলা যাও, এ ড্রাইভার অটো নিয়ে বের হও, এ হুজুর মাদ্রাসায় যাও, এ ব্যবসায়ী দোকানে চইলা যাও। ইনতাশিরু ফিল আরদি, প্রত্যেকেই নিজেদের কর্মস্থলে চলে যাও। ওইখানে গিয়া কি করব? আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা তোমাদের কর্মস্থলে গিয়া চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আল্লাহর ফদল তালাশ করতে থাকো। আল্লাহর ফদল, ফাদলুন শব্দের যত ব্যাখ্যা আছে মুফাসসিরিনে কেরাম বলেন তোমার কি দরকার, কিসের অভাব, কি প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। এইখান থেকেই উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন একজন নামাজি বান্দা নামাজ আদায় করে নিজের কর্মস্থলে গিয়া যদি তার অভাব অনটনের কথা, প্রয়োজনের কথা আল্লাহর কাছে বারবার বলতে থাকে, আল্লাহ তাআলা তার এই নামাজের বরকতে তার দোকান যত ছোটই হোক না কেন, ক্ষেত যত ছোটই হোক না কেন, চাকরি যত নিম্নমানেরই হোক না কেন, আল্লাহর বান্দার ছোট ব্যবসা দিয়া, ছোট দোকান দিয়া, ছোট ক্ষেত, ছোট দিঘি দিয়া নামাজের বরকতে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার সকল বড় বড় চাওয়াগুলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে দোকান, আগে নামাজ পরে ক্ষেত, আগে নামাজ পরে ড্রাইভারি। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন নামাজ হলো মূল, নামাজ হলো মূল, নামাজ হলো মূল, আর বাকি যা কিছু আছে সব প্রাসঙ্গিক, আনুষাঙ্গিক। এজন্যই তো উম্মতের উলামায়ে কেরাম ইমানদারের বাচ্চাদেরকে এই মূল জিনিস শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য, মূল ইবাদত শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য এই মাদ্রাসাগুলোর জন্ম। আমাদের এই মাদ্রাসায় বিজ্ঞান শেখানো নাও হইতে পারে, মঙ্গলার চাঁদ নিয়ে গবেষণা নাও হইতে পারে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নাও হইতে পারে, এই মাদ্রাসায় নামাজি হয়, এই মাদ্রাসায় নামাজি হয়। আমরা মঙ্গলে যাওয়া শিখাই না, জান্নাতে যাওয়া শিখাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আকাশে যাওয়া শিখাই না, আল্লাহর জান্নাতে যাওয়া শিখাই। সন্তানকে নামাজ শিখায়, আর সন্তানকে নামাজি বানাইতে গেলে এই মাদ্রাসাগুলার দরকার। আজরা বলেন আছে না নাই? সন্তান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকে আমাদের সন্তানগুলা নামাজ কেন পড়ে না? বলেন। নতুন দুলাভাই নতুন মোটর সাইকেল নিয়ে আসছে, আইসা শালা, একটা মাত্র শালা, এটার চাবিটা দিতেছে, কোজা শালা নতুন গাড়ি কিনছি, এটা দিয়ে একটু ঘুরে আগা। শালা কর না, চাইতাম না। কি কয়? লোকটি ঘুমাইছে রে, কই যাইতাম না। এখন দুলাভাই মনে করছে যে শালাই ডরাইতেছে যে তেল নাই, রাস্তাত গিয়ে আটকিব, আমার তেল ভরানির চিন্তাই দুলাভাই করতেছে কিনা। দুলাভাই তো অবয় দিছে, তোরে দিয়া তেল ভরাইতাম না বেটা, ফুল টাঙ্কি বইরে আনছি, যা তোর যত মন চাই ঘুরে আগা। হিতাও কো না, যাইতাম না। দুলাভাই মনে করছে ফহরও মনে টেহা নাই, 1000 টেহার কসকচ্চা নোট একটা বের করে দিছে, যা ঘুরে আগা, কিছু খায় আগা। শালা কো না, তাও যাইতাম না। হ্যাঁ গরেই যা যাইতাম না। শুনতে শুনতে পাশের ঘরের একটা দূর ফাইরে আয় কইছে, কারে চাবি হাদের, হে যাইতো কি, হি তো চালাইতেই পারে না। কথা কয় না, হি চালাইতেই পারে না। আর নাইলে নতুন মোটর সাইকেল তেল ভরা 1000 টাকাও দিতেছে, কার মনটা না চাই এটা চালাইতে, তারপরেও চাবি নাই না কে, এর মনে চাইতেছে চালাইতে, কিন্তু হ্যাঁ চালাইতে পারে না। এই জন্যে সুযোগ থাকা সত্ত্বেও চাবি নাই না। আমাদের ইমানদারদের সন্তানগুলাও যখন নামাজি দেখে, টুপিওয়ালা দেখে, তারও মাঝে মাঝে মন চায় যে আমি নামাজটা পড়ি, মসজিদে যাব, কিন্তু সে মসজিদের দরজায় গিয়ে ঘুরে চলে আসে। কেন? কারণ হ্যাঁ নামাজ পড়া জানেই না, আমি আর আপনি তাকে নামাজ পড়া শিখাই নাই। এই জন্য তার অন্তরের ভিতরে একটা ভয়, গেহেরে কি কমু, কি করমু, ধুরু এসে বালা যাইতামই না। ফিটনা যা খাওয়ার পরে মরার পরে খাইয়াম না, কিন্তু মসজিদে গিয়ে অপমান হইতে পারতাম না। এটা নামাজ পড়ে না কে? আপনি আর আমি নামাজ শিখাই নাই, শিখাই নাই। আর এই সন্তানগুলাকে নামাজ শিখানোর জন্য এই নুরুল উলুম কওমি মাদ্রাসা, এই নুরুল উলুম কওমি মাদ্রাসায় আপনার সন্তানকে নামাজ শিখানো হয়। নামাজ শিখানো হয় মানে জান্নাতি বানানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবাই এই মাদ্রাসার পক্ষে আছি না নাই? কেডা কেডা আছেন? 2 হাত আল্লাহকে তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং আমি আপনাদের এলাকার মেহমান, আজকে এই মাহফিলের ভিতরে এই মাদ্রাসার পক্ষে আতকো
বলেন এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আরো জোরে কোন, কি পড়ানো হয়? এই কোরআনের মোহাব্বত আমাদের সবার দিলে আছে না নাই? এই কোরআনের মোহাব্বতে হাত নামান। 30 জন মানুষ চাই। কোরআনের পারা কয়টা? আরো আস্তে কোন কয়টা? এই 30 পারার মোহাব্বতে 30 জন মানুষ চাই। 30 পারার মোহাব্বতে 30 জন মানুষ চাই। এই 30 জন মানুষ আমি 4 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে 5 জন মানুষ চাই। প্রথম 5 পারার বরকতে, 5 পারার মোহাব্বতে মাত্র 5 জন মানুষ চায়, যারা আল্লাহর কোরআনের মোহাব্বতে, এই মাদ্রাসার মোহাব্বতে। মাদ্রাসাটা মিশকাত পর্যন্ত, আর একটা ক্লাস খুললে দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে যাবে এই মাদ্রাসার মোহাব্বতে। এইখানে মাত্র 5 জন মানুষ চায়। 5,000 কইরা টাকা এই মাদ্রাসাটার জন্যে। আজকের এই মাহফিলে শত শত উলামায়ে কেরাম, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আব্বা আম্মার জন্যে দোয়া নেওয়ার জন্যে, মরা মা বাবার মাগফিরাতের জন্যে 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন। সবার আগে একজন আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদ দেখি 1 নম্বর পাড়ার মোহাব্বতে 5,000 টাকা এই মাদ্রাসায় দিবেন। এমন কেউ আছেন? 5,000 টাকা কে দিবেন বলেন? মাশাআল্লাহ। কি নাম গো তোমার? তোমার নাম কি? আপনারা জানেন না নাম? রিসান এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার আচ্ছা আগে পড়ছে। রিসান মাদ্রাসার ছাত্র, তার বাবা প্রবাসী। এই সন্তানকে দিয়া আজকে, প্রবাসী না, আজকে এই সন্তানকে দিয়া এই মাদ্রাসার জন্য 5,000 টাকা। চিল্লা বলেন 7,000। আমি কি ছায়া ঠকিয়া গেলাম? আল্লাহু আকবার। 7,000 টাকা। চিল্লা বলেন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। যিনি দান করছে তার সন্তান এই রিসান। আল্লাহ এই রিসানকে হক্কানি, রব্বানি, হাফেজ, আলেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। যুগ শ্রেষ্ঠ দিনের দায়ী হিসাবে কবুল করেন। মা বাবার দিলের নেক আশা আল্লাহ পূরণ করেন। রিসানের আব্বাকে আল্লাহ তাআলা প্রবাসের জীবনে সকল বিপদ মুসিবত থেকে নিজের কুদরতের হাত দিয়া হিফাজত করেন। রিসানকে আল্লাহ বড় দায়ী বানায়া দেন। লক্ষ জনতার সামনে যেন কোরআনের বাণী পৌঁছাইতে পারে এমন যোগ্য আল্লাহ বানায়া দেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। বসো বাবা তুমি। আর 4 জন লোক দরকার, 5,000 টাকা দিবেন এমন আরেকজন আল্লাহর বান্দা এই ময়দানে দেখতে চাই। কে আছেন? 5,000 টাকা আপনি একবারে না পারলে 2 বারে দিবেন, 2 বারে না পারলে 5 বারে দিবেন। 1,000 টাকা করে প্রতি মাসে 1,000 করে দিয়া দিবেন। 5,000 দেওয়ার মতো আর কেউ আছে?